আজ অবধি আমি এটাই বলতাম যে বাড়ির কথা যেন বাড়ির বাইরে না বেরোয়, কিন্তু এখন তো আমি নিজে বলছি যে সবাইকে বলে দাও ওদের কুকর্মের কথা, যে ওরা কি কি করেছে। কারণ এখন দেখছি তো আমাদের বাড়ির কথা বাইরের লোকরা আগে জেনে যাচ্ছে, কে কোন অফিসে কাজ করে, কার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে, এসব তুই জানলি কি করে? তার মানে আসল কথা জানার চেষ্টা করেছিলিস তুই, আর তোর জন্যই বাইরের লোকেরাও জানতে পেরেছে। না হলে এই সমস্ত কথা বাইরের লোকেরা জানলো কি করে? এখন তো এটা পরিষ্কার বুঝতে পারছি তুই সবাইকে এটা বলেছিস। নিজের অভ্যেসটা এবার চেঞ্জ কর পল্টুদা, অনেক হয়েছে। কারণ তুই যা করছিস সেটা কিন্তু ভুল করছিস। তোর জন্য আমাদের পরিবারটা ভেঙে গেল। অহনাকে বহু কষ্টে এই বাড়িতে আমি ফিরিয়ে এনেছি, আর আমরা দুজন একে অপরকে ভালোবাসতাম, সেই জন্য ফিরে এসেছে ও। কি পাবি বলতো তুই আমাদের দুজনকে আলাদা করে? তোর জীবন নিয়ে তো আমরা মাথা ঘামাই না। আর এই বিষয়ে আমরা এই কারণে কথা বলছি কারণ তুই মেজ বৌদির সঙ্গে এই সম্পর্কটা পালন করতে পারছিস না, সেই জন্যই তো ডিভোর্স দিচ্ছিস। আর তুই নিজের মেয়ের ফিউচার নিয়ে একবারও ভাবলি না, দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছিস আবার। পল্টুদা, তুই যা কিছু বলিস সব চুপচাপ শুনি আমি। তার মানে এটা নয় তোর প্রতিটা কথার সঙ্গে এগ্রি করি। আর আমি তোকে বলতে চাই তুই যা করছিস সেটা ভুল করছিস, একদম ঠিক করছিস না। ছোট ঠাকুরপো, ছেড়ে দাও। এদের বোঝানোর কোনো মানে হয় না। এদের বোঝানোর মানে মোষের সামনে সাপের বিন বাজানো। পারো, সাবধান। তুমি আমাকে মোষ বলছো? কে তুমি আমার? হ্যাঁ, এক্ষুনি যদি আমি পেপারে সই করে দিই তাহলে সব শেষ। বরং আমি তো এটাই মনে করি যে মোষেরও না তোমার থেকে বেশি বুদ্ধি আছে, তোমার অতটা বুদ্ধি নেই। যা কিছু বলার পরে বলিস, আগে সইটা করে দে। আমার ছেলেটার জীবন শেষ হয়ে যাক সেটা তো আমি চাই না, সেটা আমি হতেও দেব না। পিসিমণি, একটা কথা তুমি ভালো করে শুনে রাখো, দিন সবার বদলায়। নিজে একজন মহিলা হয়ে আরেকজন মহিলার জীবনের সাথে তুমি আজ অন্যায় করছো, কাল কিন্তু এটা তোমার সাথেও ঘটতে পারে। টাকার জন্য নিয়ে আসছো না তুমি ওই মেয়েটাকে বাড়িতে? প্রথমে তুমি মেয়েটার পক্ষে কথা বলবে, তারপর হাতে পায়ে ধরবে, কিন্তু কতদিন? একদিন ওই মেয়েটা তোমার সাথে কাজের লোকের মতোই ব্যবহার করবে, দেখে নিও। আর তুমি কি জানো, আমার মায়ের সাথে কিন্তু এরকম কখনো হবে না। কারণ মায়ের প্রত্যেকটি বৌমা মাকে সবসময় মাথায় করে রাখে। আর আমার মাও কিন্তু নিজের কর্তব্য পালন করে চলেছে, যে কর্তব্য তুমি কোনোদিনও পালন করনি। এমনকি তুমি তো প্রতিবেশীদের কাছে গিয়ে গিয়ে নিজের বৌমাদের ব্যাপারে নিন্দে করে বেড়াও। খবরদার মিলি, একটাও কথা বলবি না তুই। খবরদার কিসের জন্য পিসিমণি? তোমাকে এখানে কে মানে যে তুমি আমাকে খবরদার বলছো? তুমি এখানে অধিকার জমিয়ে বসে আছো বলে আমাদের বকা বা ধমকানোর অধিকার তোমাকে কেউ দেয়নি, এই কথাটা মনে রাখবে। দেখো, তুমি কিন্তু আমার মাকে আমার সামনে অপমান করতে পারো না। আরে পল্টু দাদা, তোমাকে আমি সেই ছোট থেকে দেখছি, খুব ভালো করে চিনি আমি তোমাকে। আজ তোমার মা তোমার কাছে ভগবান, কিন্তু এমনও দিন আসতে পারে যে তুমি তোমার মাকেই রাস্তায় বের করে দেবে। ছাড়ো, বাদ দাও। অহনা, তোমার যা বলার তুমি ছোটকে বলো। এদের সামনে কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই, এদের কোনো অধিকারই নেই এত কথা জানার। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমি কোনো চুরি করিনি। আমি শুধু একটা মানুষের পরিশ্রম, তার স্বনির্ভরতা, নিজের পায়ে দাঁড়াতে চাওয়ার চেষ্টা করার মানুষগুলোকে সাপোর্ট করতে চেয়েছিলাম, ব্যাস। আমি একটা সুযোগ পেয়েছি তাই চেষ্টা করেছি, আর আমার মনে হয় না যে আমি কোনো ভুল কাজ করেছি।
কিন্তু তারপরেও যদি তোমরা আমার শুধু ভুলটা দেখতে পাও তাহলে তার বিচার হবে। কিন্তু তোমরা চিন্তা করো না, তোমাদের কিচ্ছু হবে না, যা হবে আমার সাথে হবে। গেলে আমার জব যাবে, আমাকে সাসপেন্ড করা হবে, সেটা আমি নিজেই বুঝে নেব। এবার তুমি বলো, তোমারও কি মনে হয় আমি কোনো ভুল কাজ করেছি? বলো না ছোট, চুপ করে থেকো না, কিছু অন্তত বলো, এভাবে চুপ করে থেকো না। অহনা তোমার স্ত্রী, তোমার কথার উপর অনেক কিছুই নির্ভর করে। হ্যাঁ ছোট, নিজের বউকে বল যে তুই ও সম্পর্কে কি ভাবিস। আমি তো মনে করি না যে ও কোনো দোষ করেছে। যদি তুই মনে করিস তাহলে কিচ্ছু যায় আসে না আমার, কারণ ও ভুল করেনি। কিন্তু তোর ভাবনা আর কথার মূল্য ওর কাছে কিন্তু অনেক। বল ছোটু, তুই কি ভাবছিস? আরে বল ছোটু, বল, তুই সেটাই বল যেটা তুই বিশ্বাস করিস, যে ব্যাপারটা তুই মানিস। ওরা তোর মুখ থেকে অন্য কিছু বের করতে চাইছে, কিন্তু বলিস না সেটা। আর তুই কিন্তু একদম ভয় পাবি না। হ্যাঁ ছোটু, তোর যা মনে হয় তুই বল। তোর মা তোর কাছ থেকে দূরে সরে গেলেও কোনো ব্যাপার না। তোর পিসিমণি আর তোর পল্টু দাদা তোর পাশে আছে। আমরা তোর কাছ থেকে কখনো দূরে সরে যাব না, তুই বল। আমি এতক্ষণ ধরে যা কিছু বলেছি তোমরা কেউ কিছুই বুঝতে পারোনি? অন্যরকম ভাবে বোঝাতে হবে। অহনা কোনো রকম ভুল করেনি, আর আমি মনে করি না আমার স্ত্রী কোনো রকম ভুল করতে পারে বলে। আর আমি জানি এই বাড়িতে অনেকের সমস্যা হয় যখন অহনা অন্যের বিরুদ্ধে কোনো রকম আওয়াজ তোলে। আর ঠিকই তো আছে, অহনা যদি তার পরিবারের লোককে নিয়ে ভাবে তাহলে ভুলটা কোথায়? আর এই সব কিছু করার আগে একবারও কি অহনা ভাবেনি যে এটা ঠিক না ভুল? ও যদি এমন কিছু করে থাকে তাহলে এটা একদম ঠিক। আর পল্টুদা, তোর তো মেজ বৌদির সঙ্গে ভালো সম্পর্ক ছিলই না। কখনো তুই ওকে সম্মান করিসনি, সব সময় ওদেরকে নিচু করেছিস। কিন্তু এটাই তোর আর আমার ভাবনা চিন্তার মধ্যে পার্থক্য। আমি এটা একেবারেই নই। আমি আমার স্ত্রীকে নিয়ে গর্বিত। অহনা আমার গর্ব। সেই জন্য তোর আর আমার ভাবনা চিন্তার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তোর ছোট ভাই সবকিছু চুপ করে শোনে মানে এটা নয় যে তোর কথার সঙ্গে এগ্রি করি আমি। হ্যাঁ, আমার মধ্যেও কিছু খুঁত আছে, কখনো নিজের আওয়াজ তুলি না। কিন্তু তার মানে এটা নয় যে আমি কাউকে কিছু বলতে পারি না। আর এই কথাটা আমি অনেকবার প্রুভও করেছি। সেই জন্য তোকে আমি বলছি, নিজের চরকায় তেল দে। অহনাকে নিয়ে ভাবিস না, অন্য কারোর জীবন নিয়ে ভাবার দরকার নেই তোর। কি হলো? কাগজটা কোথায়? দাও, আমি এই মুহূর্তে সইটা করব। দাও, তোমার ডিভোর্সের কাগজে যতক্ষণ না আমি সই করব, যতক্ষণ আমার জীবন থেকে তোমাকে দূর না করব, ততক্ষণ আমি তোমার কুকর্মের ব্যাপারে পাড়ার লোককে বলবো কি করে? কারণ আমি তো তোমার মতো নই, যে ডালে বসে আছি সেটাই কাটবো। তাই দাও, তুমি আমাকে পেপারটা দাও, আমি এক্ষুনি সই করে দিচ্ছি। মেজদি, তুমি কি সত্যি সাইন করবে? হ্যাঁ অহনা, আমি না আর সহ্য করতে পারছি না। আপনারা সকলে সাক্ষী, আমি ওর কাছ থেকে একটা টাকাও না নিয়ে ডিভোর্সের পেপারে সই করতে যাচ্ছি। অহনা, তুইও সাক্ষী রইলি। আমার ভবিষ্যৎ আর সুরক্ষিত নয়। আমার কথা ছাড়ো, আমার মেয়ের ভবিষ্যৎও সুরক্ষিত নয়। কিচ্ছু দিল না আমার মেয়েকে। তবুও জানো তো, ওকে আমি মুক্তি দিলাম, ছেড়ে দিলাম ওকে।
কেন ছাড়লাম? কারণ এইরকম একটা মানুষকে আমি ঘেন্না করি। এরকম একটা মানুষের সাথে থাকলে নিজের উপরই ঘেন্না হয়। আমি আর সহ্য করতে পারছি না অহনা। ও আমাকে টাকা দেবেও না, আমাকে ঘোরাতেই থাকবে। ডিভোর্স যদি না দিই তাহলে ও অন্য কোথাও গিয়ে সংসার পাতবে। তাই আমি সইটা করে নিজেই মুক্তি পেতে চাই। হয়ে গেছে, এবার শুধু একটাই চিন্তার ব্যাপার, আমাকে এর সাথে কোর্টে যেতে হবে। আর সেটাই আমার সবচেয়ে চিন্তার কারণ। আমাকে আরো একবার এর মুখ দেখতে হবে, আর সেটা কম অসম্মানের নয়। তুমি একদম চিন্তা করো না মেজদি। তুমি ওর সঙ্গে কেন যাবে? তুমি আমার সঙ্গে যাবে, আমাদের বাড়ির লোকের সঙ্গে যাবে। আর সেখানে গিয়ে জাজের সামনে তুমি সাইন করে দিও, তোমার ডিভোর্স হয়ে যাবে। তারপর তুমি সার্টিফিকেট পাবে, আর তারপর তুমি আমাদের সঙ্গে বাড়ি ফিরে আসবে। তখন দেখবে তুমি, আসল খেল তো তখনই শুরু হবে দিদি। আমিও দেখব ওদের হবু নতুন বউ কি করে ছেলে আর মাকে মাথায় তুলে নাচতে পারে। তুই কি আমার ছেলেকে অভিশাপ দিচ্ছিস? পিসিমণি, মানুষের অভিশাপে ওর কিচ্ছু হবে না, ওকে তো ভগবানই অভিশাপ দেবে। একজন মা হওয়ার খাতিরে তোমার এটা কর্তব্য যে তুমি নিজের ছেলেকে সঠিক রাস্তা দেখাবে। কিন্তু তোমার থেকে আর কি আশা করা যায় যার নিজের উদ্দেশ্য খারাপ? আরে তুমি তো আমার শাশুড়ি মায়ের জীবনটাই বরবাদ করে রেখেছো। খবরদার, এত বড় কথা বলার তোর সাহস হয় কি করে? ঠিকই তো বলছে পিসিমণি। কি ভুল বলেছে অহনা? আমরা খুব ভালো করে জানি তুমি কি কি করেছো, আর এটাও জানি যে অহনাকে বাড়ি থেকে বের করার জন্য তুমি কি কি করেছো। অহনাকে খুনি প্রমাণিত করতে চেয়েছিল তো। ওনাকে ঘুমের ওষুধ খাইয়ে প্রাণে মারার চেষ্টা করার দোষারোপ করা হয়েছে এনার ওপর। যদি সেটা প্রমাণ হয় যে ক্রাইমটা উনি করেছেন, তাহলে ওনাকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু করতে পারোনি। আমি কিন্তু ভুলে যাইনি পিসিমণি এসব কিছু, তাই মনে রেখো। আর তুমি এটাও মনে রেখো যে আইনের কাছে কোনো কিছুই কিন্তু লুকিয়ে থাকে না। তাই এমন যেন না হয় তোমার কেসটা আরেকবার খুলতে হয়। সেই জন্য বলছি, আমার ওয়াইফকে আর একবারও অপমান করার চেষ্টা করবে না, আর না এই বাড়ির অন্য কোনো বউকে। আর আমার মাকেও সম্মান দিয়ে কথা বলবে এবার থেকে, তোমার জন্য সেটাই ভালো হবে। আর তোমাকে মনে করিয়ে দিই, তোমার এই যে ছোটু মুখে কিছু বলে না, তার মানে এটা নয় কিন্তু যে সে বোবা। আমি অনেক কিছুই কিন্তু করে দেখাতে পারি। আর যদি প্রয়োজন পড়ে, তোমার ছোট শুধু কথায় নয়, কাজেও তোমাকে সাহায্য করে দেখাবে। আর এই যে তুমি তোমার অধিকারের কথা বলো না পিসিমণি, সেটাও বলতে ভুলে যাবে। আর এমন যেন না হয় যে আমি বলতে শুরু করলে তুমি এই বাড়ি থেকে পালানোর আর পথ পাবে না। তাই বলছি, আমাকে বাধ্য করো না, কারণ আমি যদি রেগে যাই তোমার জন্য আর পল্টুদার জন্য, সেটা ভালো হবে না। তোমাদের বেঁচে থাকাটা দুষ্কর করে দেব আমি। আমি অহনার মতন কিন্তু ওয়ার্নিং দিই না, আমি সোজা অ্যাকশন নিই। ছোটু, কত বড় বড় কথা শিখে গেছিস। কি হয়েছেটা কি তোর? তোর বউয়ের কথা শুনে তুই এখন কি পাল্টি খাচ্ছিস নাকি? অন্য কারোর কথা শুনে এই কথাগুলো বলছি না আমি পল্টুদা, এটা আমিই বলছি। অর্জুন আর অহনা যদি আমাকে কিছু বলে থাকে, তাতে হয়েছেটা কি? কেন শুনতে পারবো না আমি আমার ওয়াইফের কথা? অহনা যা বলছে একদম ঠিক বলছে। আর আমার স্ত্রী আমার শত্রু নয়, ও আমার খুব ভালো বন্ধু। আর আমার স্ত্রী আমার ভালোই চায়।
আর ওর থেকে যদি আমাকে কিছু শিখতেও হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। অনেক হয়েছে, যাও নিজের কাজে মন দাও এবার, না হলে এমন যেন না হয় যে আমি এমন একটা কথা বলি যাতে রাতের ঘুম উড়ে যায়। রাজুদা, হ্যাঁ ম্যাডাম। গাঙ্গুলি স্যার কি এসেছেন? হ্যাঁ ম্যাডাম, এসেছেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক চা ইউ। খাবেন? না না, থ্যাংক ইউ। স্যারের কেবিনে গিয়ে আর কি হবে? স্যারের হাতে কি আর কিছু আছে? যা করার তো বড়বাবু করে চলে গেছেন। মেল এতক্ষণে পৌঁছে গেছে। মেল মনে হয় চেক করেননি। আরে চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যে সব জানা যাবে। আচ্ছা শোনো, রসগোল্লা খাবে? আজ আমি খাওয়াবো। আরে আমার তো আজকে লাড্ডু খেতে ইচ্ছে করছিল। যদি আপনি রসগোল্লা খাওয়াতে চান তাহলে খাওয়ান, আমি লাড্ডু খাওয়াচ্ছি। তাহলে আমি কি খাওয়াবো? আরে এত তাড়াহুড়ো কিসের? সবকিছু আজই খাইয়ে দেবে নাকি? ধৈর্য ধরো, ধীরে সুস্থে খাবো। আজ আমি খাওয়াচ্ছি, কাল তুমি খাইয়ে দিও। আর তাছাড়া এই বিষয়টা কিন্তু খুব মজাদার। এইরকম একটা পরিস্থিতির মজা ধীরে সুস্থে নেব, তাড়াহুড়োর কি আছে? করো অপমান আমায়, যত খুশি তত অপমান করো, কিন্তু আমি কোনো ভুল কাজ করিনি। না চুরি করেছি, না ডাকাতি করেছি। যে প্রজেক্টগুলো অ্যাপ্রুভালের জন্য পাঠিয়েছি সেই সবগুলো যোগ্য, আর এই কথাটা কেউ অস্বীকার করতে পারবে না। শুধু এটাই আমার দোষ যে আমি স্যারকে কিছু জানাইনি, কিন্তু তার জন্য এত বড় শাস্তি আমার প্রাপ্য নয়। যদি এই কারণে আমাকে চাকরি থেকে বার করে দেয় তো আমি কি আর বলবো? ভাগ্যে যা থাকবে তাই মেনে নেব। মে কাম ইন স্যার? আসুন। স্যার আসলে আপনি কিছু ইনফর্ম করলেন না, তাই অফিসে চলে এলাম। কি ব্যাপারে ইনফর্ম করব? না স্যার, ওই আগের দিন হেড অফিস থেকে স্যার এসেছিলেন। উনি এতগুলো প্রশ্ন করলেন আমায়। এনকোয়ারির পরে উনি একটা ডিসিশন নেবেন বলেছিলেন, তো ওটাই স্যার, আমি ওটাই জানতে এসেছি। হ্যাঁ, উনি এনকোয়ারি করেছেন আর একটা ডিসিশনও নিয়েছেন। আচ্ছা স্যার, আসলে এই ব্যাপারে আমি কিছু জানতে পারিনি স্যার। তাছাড়া কোনো মেলও আসেনি আমার কাছে, তাই জন্য। তাতে কি? তাতে এই জন্যই অফিস আসতে হয়েছে স্যার, সেটাই বলছিলাম। স্যার আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। যদি স্যার আমাকে একটা কল করে যদি আপনি ইনফর্ম করে দিতেন তো। ফোনে কি বা বলতাম? স্যার আমি বলতে চাইছিলাম যে আপনি যদি আমায় ফোন করে দিতেন তো। ওই বাইরে সবাই দাঁড়িয়েছিল, ওরা টিজ করছিল আমায়। যদি আপনি আমায় ইনফরমেশন দিয়ে দিতেন তো আমি আজ আর অফিস আসতাম না। স্যার আর একটা কথা বলার ছিল। সরি স্যার, আমি সত্যি বলছি, কিচ্ছু লুকোতে চাইনি। আমি জেনে শুনে কিচ্ছু লুকোইনি। আমার আপনাকে সব বলা উচিত ছিল। আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না স্যার। স্যার সত্যি আমার মনে কোনো পাপ ছিল না। এখন এইসব বলে আর কি বা লাভ হবে? যখন বলার ছিল তখন তো কিছু বলেননি। এখন আমি এইসব শুনে কি করব? সরি স্যার। এখন সরি বলে আবার কি হবে? প্রথমে তো কিছু বলেননি, এখন কেন? ঠিক আছে স্যার, আপনি দিয়ে দিন। কি দেব? স্যার ওই আমাকে দেওয়ার জন্য তো নিশ্চয়ই একটা কপি পেয়েছেন আপনি। গতকাল হেড অফিসে আমায় নিয়ে যা যা কমিউনিকেশন হয়েছে সেটার কপি স্যার। হ্যাঁ হ্যাঁ, বসুন, আমি দিয়ে দিচ্ছি। মেল ফরওয়ার্ড করবো নাকি প্রিন্ট আউট দেবো?
যেমনটা আপনার ইচ্ছে স্যার। দাঁড়িয়ে আছেন কেন? আমি আপনাকে বসতে বলেছি। না স্যার, থ্যাংক ইউ। আমি শুধু লেটারটা নিয়ে চলে যাব। হ্যাঁ, যখন যাবেন তখন চলে যাবেন, বাট এখন আপনি আমার কেবিনে আছেন। আমার ভালো লাগে না কেউ আমার সামনে দাঁড়িয়ে থাকুক, তাই প্লিজ আপনি বসে পড়ুন। আচ্ছা স্যার। আমি আপনাকে মেল ফরওয়ার্ড করে দিয়েছি, প্লিজ দেখে নিন। ওকে স্যার, আমি ফোনে চেক করে নিচ্ছি। হুম। স্যার, আমি মেল পড়লাম। বাহ, বেশ ভালো ব্যাপার। এই মেলটার অর্থ কি স্যার? স্যার, আমি মেল পড়লাম। বাহ, বেশ ভালো ব্যাপার। না স্যার, আমি বলতে চাইছি এই মেলে যা লেখা আছে তাতে তাতে কি? আপনি যা বলেছিলেন তার থেকে তো একদম আলাদা স্যার। আমি কি বলেছিলাম তার থেকে আলাদা কোথায়? যার চাকরি চলে যাচ্ছে আপনি তাকেই মিষ্টি খাওয়াচ্ছেন। অহনা, আপনার কাছেও মেল এসেছে তো? আপনি পড়ে নিয়েছেন তো? এরাও জেনে নিক স্যার কি কি বলেছে আপনার ব্যাপারে। এই মেলের মাধ্যমে আপনাকে অবগত করা হচ্ছে মিসেস অহনা সেনের ওপর দেওয়া সমস্ত অভিযোগ হ্যাঁ স্যার, আপনি কিচ্ছু বলেননি, কিন্তু আপনার মুখ দেখে সবটাই বোঝা যাচ্ছিল স্যার। আপনি তাহলে মানুষ চিনতেও শিখে গেছেন? না স্যার। তাহলে এটা আপনি কি করে ভাবলেন যে আমি কি ভাবছি? এই মেলটার অর্থ কি স্যার?